আসসালামু আলাইকুম। বাংলাদেশী ব্লগার তুহিনের সাথী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিনের সাথী চাঁদপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই ছোট আর খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমার আজকের ভিডিও টাইটেল ছিল কম খরচে গজ কাপড়ে 3 পিস তৈরি করা। ঠিক তাই আমি একেবারেই কম টাকা খরচ করে গজ কাপড় কিনে বাসায় নিজের হাতে সেলাই করে এই সুন্দর 3 পিসটি বানিয়েছি। তো এই 3 পিসটি বানাতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই 3 পিসের কামিজ এবং সালোয়ারের জন্য আমি গজ কাপড় নিয়েছি আর ওড়নাটার জন্য ব্যবহার করেছি আমার বিয়ের শাড়ির সাথে ওড়না। আর বিবাহিত নারীদের বিয়ের শাড়ি এবং শাড়ির সাথে ওড়না, ব্যাগ এগুলো বছরের পর বছর আলমারিতে তুলেই রাখা থাকে। আমার শাড়ির সাথে ওড়না আর এই ব্যাগটাও অনেক বছর ধরে আলমারিতেই তুলে রাখা আছে। তো ভাবলাম যে এত সুন্দর একটা ওড়না কেন আলমারিতে পড়ে থাকবে, চাইলেই তো এটা ব্যবহার করতে পারি। সেই ভাবনা থেকেই গোল্ডেন কালারের এই ওড়নাটার সাথে ম্যাচিং করে কামিজ এবং সালোয়ারের জন্য গজ কাপড় কিনে বাসায় এই সুন্দর ড্রেসটি আমি সেলাই করে নিয়েছি। আর এই ড্রেসটির জন্য আমার মোটমাট ১৩৫০ টাকা খরচ হয়েছে। কোনটাতে কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদেরকে বলছি। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ির সাথে ওড়নাটা দেখতে খুবই সুন্দর। আমরা সাধারণত 3 পিসের সাথে যে ওড়নাগুলো ব্যবহার করি, ওই ওড়না থেকে এই ওড়নাটা লম্বায় আরও অনেকটাই বড় আর পাশেও অনেকটা চওড়া। আর এই পুরো ওড়নাটা টিস্যু কাপড়ের উপরে জরি এবং সুতা দিয়ে কাজ করা। আর এই ওড়নাটার চারপাশে এই ধরনের পুঁথির লেস বসানো, খুবই সুন্দর ওড়নাটা। তো এই ওড়নাগুলো চাইলে 3 পিসের জামার এক সাইডে রেখেও ব্যবহার করা যায়। এছাড়াও যার যেমন ইচ্ছা ব্যবহার করতে পারে। যেহেতু সবসময় বাইরে বোরকা ব্যবহার করি, তো ঘরোয়া কোনো অনুষ্ঠান কিংবা ঘরোয়া কোনো বার্থডে অনুষ্ঠানও এই ধরনের ড্রেসগুলো ব্যবহার করা যায়। আমিও ঐরকম অনুষ্ঠানে এই ড্রেসটা ব্যবহার করছি। এটা হচ্ছে আমার 3 পিসের জামাটা, এজন্য ২.৫ গজ কাপড় লেগেছে। তো প্রতি গজ কাপড়ের দাম ৩০০ টাকা করে, ২.৫ গজ মোট ৭৫০ টাকা লেগেছে। এই কাপড়টার উপরে এরকম চিকন সুতা দিয়ে কাজ করা আছে আর এটার সামনে পিছনে সেম কাপড়। আর এই জামাটার নিচে এবং হাতায় আমি লেস বসিয়েছি আর এখানে ২.৫ গজ লেস লেগেছে। ২.৫ গজ লেসের দাম নিয়েছে ১০০ টাকা। আর এই লেসটা আমি হাতে সুই সুতা দিয়ে সেলাই করে বসিয়েছি, কারণ মেশিন দিয়ে লেসগুলা বসালে কুঁচকে থাকে, দেখতে একেবারেই সুন্দর দেখা যায় না, সেজন্য। আর আমি এই জামাটা গোল গলা দিয়ে সিলিয়েছি, কারণ গোল গলা দিয়ে সেলাই করলে আমার কাছে জামা পরতে একটু আরাম লাগে, গলার কাছে একটু গরম কম লাগে, সেজন্য যে কোনো জামাই আমি গোল গলা দিয়ে সেলাই করি। যেহেতু হিজাব পরি সেজন্য গলা ঢাকনা দেওয়া থাকে, কোনো অসুবিধা হয় না। আর সালোয়ারের জন্য আমি ২ গজ কাপড় নিয়েছি আর প্রতি গজ ৩০০ টাকা, প্রতি গজ ২৫০ টাকা করে, মোট ৫০০ টাকা লেগেছে সালোয়ারের কাপড়ে। আর এটা একেবারেই প্লেন, এখানে কোনো কাজ করা নেই। আর সালোয়ারটাতে আমি উপরে হচ্ছে রাবার ব্যবহার করেছি আর পায়ের কাছে জায়গাটাতে আমি কোনো রকম সেলাই কিংবা ডিজাইন করিনি, একেবারে প্লেন সোজা রেখেছি। আর সালোয়ারটাতে আমি কুচি দিয়ে সেলাই করেছি, যেহেতু সিনথেটিক কাপড় একটু ঢিলাঢালা করে সেলাই করলে উঠবস করতে সুবিধা হয়, সেজন্য। আর এটা হচ্ছে হিজাব গোল্ডেন কালারের। এটা আমাকে এই ড্রেসের জন্য কিনতে হয়নি, এটা আগের কেনা ছিল বাসায়। তো যখন আমি এই হিজাবটা কিনেছিলাম তখন এটার দাম ২৫০ টাকা নিয়েছিল। শুধু এই ড্রেস না, এই ধরনের হিজাবগুলো শাড়ি, বোরকা যেকোনোটার সাথে ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে গোল্ডেন কালারের চুড়ি, আগে থেকেই বাসায় কেনা ছিল। তো এই ড্রেসটা যেহেতু গোল্ডেন কালার, এটার সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে।
আর এটা হচ্ছে একেবারে খুবই সুন্দর আর কিউট একটা পার্স। আমার বিয়ের শাড়ির সাথে ম্যাচিং করা এই পার্সটা। এটাও অনেক বছর ধরে ঘরেই আলমারিতে তোলা ছিল। খালি যখন শাড়িটা পরতাম তখনই এই ব্যাগটা ইউজ করেছি। আর এখন যেহেতু এটা এই গোল্ডেন কালারের ড্রেসের সাথে মিলে গেছে, সেজন্য আমি এই ড্রেসের সাথে এই ব্যাগটা ব্যবহার করছি। চাইলে এটা আমি হাতেও হ্যান্ডেলটা ধরে ব্যবহার করতে পারি, আবার কাঁধে এই লম্বা চেইনটা দিয়েও ব্যবহার করতে পারি। এটার মধ্যে টাকা এবং মোবাইল রাখার জন্য সুন্দর ২ টা পকেট আছে। এছাড়াও ভিতরে অনেকটা জায়গায় খালি আছে। তো আমার এই টোটাল ড্রেসটাতে ওড়না এবং ব্যাগ, জুতা ছাড়া খরচ হয়েছে মোট ৳১৩৫০। আর জুতাটা দেখালাম না কারণ জুতা তো একটু কেমন দেখা যায় দেখালে, সেজন্য ওটা আমার বিয়ের জুতা ছিল গোল্ডেন কালারের। তো আপনাদের যাদের বিয়ের শাড়ির সাথে ওড়নাটা বাসায় পড়ে আছে আলমারিতে, তারাও চাইলে সাথে ম্যাচিং করে গজ কাপড় দিয়ে এরকম একটা ড্রেস সেলাই করে নিতে পারেন। আমি এখন ড্রেসটা গুছিয়ে নিয়েছি আর গোছাতে, গোছাতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।